হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা তো ইউটিউবের জন্য যে ভিডিওগুলো বানাও, যেগুলো আপলোড করো, সেই ভিডিওই কিন্তু ফেসবুকে আপলোড করে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারো। তো তোমরা কিভাবে ইনকাম করবে আমি এই ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটাই তোমাদেরকে জানাবো। প্লিজ ভিডিওটা একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না যে ইউটিউবের ভিডিও ফেসবুকেও আপলোড করে টাকা ইনকাম করা যায়। তো কিভাবে তোমরা এডিটিং করবে, কি করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? তো কিভাবে করলে তোমাদের ভিডিওটা সম্পূর্ণ প্রসেসে যে তোমরা ফেসবুকে আপলোড করতে পারবে, তো আমি পুরো সম্পূর্ণ প্রসেসটাই তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো। প্লিজ একদমই আমার ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে একদমই বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, আমার স্ক্রিনটাকে তোমরা দেখতে পাচ্ছ সাইডে। তো এই যে ইউটিউবের ভিডিও আমি কিভাবে ফেসবুকে আপলোড করব, ঠিক আছে? তো মনে করো আগে আমার ইউটিউবের ভিডিও আমার যেহেতু আমি আপলোড করেছি, তার জন্য এডিটিং করে আমার ভিডিওটা রাখা আছে। তো সেই ভিডিওটাই আমি নিয়ে আমি ফেসবুকে কিভাবে এডিটিং করে আপলোড করব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আমি কিভাবে এডিটিং করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আমি তোমরা যে কোনো একটা এডিটিংয়ে অ্যাপ্লিকেশানে চলে যাবে। তোমরা যে অ্যাপ্লিকেশানে তোমরা এডিটিং করো, সেই অ্যাপ্লিকেশানের ভিতরে তোমরা চলে যাবা, ঠিক আছে? তো বন্ধুরা, আমি ভিএন অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে নেবো। যেহেতু আমি ভিএন অ্যাপ্লিকেশান দিয়ে আমি এডিটিং করি, তো তার জন্য ভিএন অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে নেবো। তো চলো বন্ধুরা, আমি ভিএন অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে একটা ইউটিউব ভিডিও আমি ফেসবুকে আপলোড করব, ঠিক আছে? কি করে ফেসবুকে আপলোড করব, ঠিক আছে? তো আমি চলে যাব, আমি এই যে নিউ প্রজেক্টরে চলে যাব। নিউ প্রজেক্টরে যে আমি এখানে কী করব, আমি যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছি সেই ভিডিওটাই কিন্তু আমি এখান থেকে নেবো। যেহেতু আমার এখান থেকে ফাইল থেকে আমি সেই ভিডিওটা নিয়ে নেবো। তো সেই ভিডিওটা আমি এই জায়গায় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সট আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি কিন্তু সেই ভিডিওটা কিন্তু নিয়ে নিলাম। এবার কি করব দেখো বন্ধুরা, এই ভিডিওতে আমি কোথায় যে একটা ইম্পর্টেন্ট ভয়েস দিয়েছি, ঠিক আছে? যে কোথায় আমার গুরুত্বপূর্ণ ভয়েস আছে, যে ভালো ভয়েস কোথায় আছে, যে মানুষের মনের আকর্ষণের ভয়েস যেটা আছে, আমি সেখান থেকে ক্লিপ কেটে নেবো, ঠিক আছে? তো যেহেতু তোমার 1 মিনিটের ক্লিপ কাটতে হবে, যেহেতু এটা আমার শর্ট ভিডিও, লং ভিডিও না, যেহেতু ফেসবুকে আমি রিলসে এটাকে আপলোড করব, ঠিক আছে? তার জন্য তোমার 9:16 যে রেশিওটা, সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এখানে দেখো এই যে সাইটে একটু স্ক্রল করে আসলেই কিন্তু এই সাইটে কিন্তু এই যে ফুল স্ক্রিন, এই জায়গায় ক্লিক করলে কিন্তু রেশিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমি কী করবো, এখান থেকে ওইভাবে আমি কেটে নেবো। যেহেতু আমার এখানে ভয়েস, আমি এখান থেকে এইভাবে কিন্তু দেখে নেবো যে আমার ভয়েসটা শুনে নেবো। আমি কিন্তু এইভাবে একটু একটু করে শুনে নেবো যে আমি কোথার থেকে আমি ইম্পর্টেন্ট ভয়েস দিয়েছি, ঠিক আছে? সেখান থেকে আমি কী করব, এই ক্লিপটা আমি কী করব, কেটে নেবো, ঠিক আছে? কীভাবে কাটবো দেখো, এখানে আমি যেখান থেকে কাটবো সেখানে আমি এই দাগের সোজা করে নিয়ে যাবো। এই যে সাদা একটা দাগ দেখতে পাচ্ছ তোমরা, এই দাগ সোজা করে আমি নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে কী করবো, এই জায়গায় এই যে কাইসি মতন এই যে স্প্লিট আছে, ঠিক আছে? আমি স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার কিন্তু 2 পার্টে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? যে পার্টটা আমার প্রয়োজন নেই সে পার্টটাকে আমি একটুখানি একবার ট্যাপ করব। ট্যাপ করার পরে এই ডিলিট বলে অপশান আছে, আমি ডিলিটে চাপ দেবো, কিন্তু আমার সেই পার্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমি স্ক্রল করে চলে আসবো। স্ক্রল করে আসার পরে আমি 1 মিনিট লেন্থ নিয়ে নেবো, ঠিক আছে? এখান থেকে দেখে নেবো যে আমার 1 মিনিট কোথায় হচ্ছে, এই যে 59। আমি এখান থেকে এই জায়গা থেকে আমি এই পার্টটুকুনি নিয়ে নেবো। তো এইটুকুনি আমি কী করবো, আবার এই যে স্প্লিটে ক্লিক করবো, 2 পার্ট হয়ে যাবে। আমার পিছনের পার্টটা দরকার নেই, তার জন্য আমি এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? তো এটাকে আমি ডিলিট করার পরে এই যে লাস্ট যে তোমার এই যে ভেনের কিন্তু এই লোগোটা থাকবে, ঠিক আছে? এই যে লোগোটা প্লাসের পাশে যে লোগো একটা কালো মতন বর্ডার আছে, এটা কিন্তু তোমাদেরকে ডিলিট করতে হবে, নাহলে কিন্তু এর লোগোটা থেকে যাবে। তার জন্য কী করবো, ওয়াটারমার্ক যেটা, সেটা থেকে যাবে, ঠিক আছে? তার জন্য এটাকে একবার ট্যাপ করো। ট্যাপ করার পরে নিচে ডিলিট বলে অপশন আছে, ডিলিট করে দেবো। ডিলিট করার পরে কিন্তু আমার এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এটা 58.19 সেকেন্ড কিন্তু নিয়েছি, ঠিক আছে? তারপরে কী করবো দেখো, তারপরে যেহেতু আমার এটা হয়ে গেছে, তো এখানে আমার ভয়েস যেহেতু আগে থাকতে দেওয়া আছে, তার জন্য এবার এটাকে জাস্ট এক্সপোর্ট করে আমি সেভ করে দেবো, ঠিক আছে? তো এই যে সেভ করে দিলাম। সেভ করার পরে এটা আমার কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি ডাইরেক্ট তোমার ফেসবুকে চলে যাব, ঠিক আছে? তো এটা আমার ডাউনলোড হয়ে যাক, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যেহেতু আমার একটু টাইম লাগছে, তো এটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে আমি ডানে ক্লিক করে দেবো, ঠিক আছে? ডানে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু এটা প্রোফাইলে সেভ হয়ে গেছে, ঠিক আছে? সেভ হয়ে যাওয়ার পরে আমার এটা গ্যালারিতে চলে গেছে। গ্যালারিতে যাওয়ার পরে আমি কী করবো, ডাইরেক্ট আমি ফেসবুক অ্যাপ্লিকেশান আমি ওপেন করে নেবো। ওপেন করার পরে কী করবো, আমি এখানে চলে যাবো, এই যে
রিলসে চলে যাব, রিলসে চলে যাওয়ার পরে যে ক্রিয়েট রিলস এই ক্রিয়েট রিলসে চলে যাওয়ার পরে আমি কি করব, এবার ডাইরেক্ট আমি ওখান থেকে এই যে অ্যালাউ করে দেওয়ার পরে তোমরা অ্যালাউ করে দেবে, যেহেতু আমার এটা নতুন তার জন্য আমি এই যে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু ওই যে আমি যেটা ওখানে কেটে নিয়েছি সেটা কিন্তু এখানে আমি সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। সিলেক্ট করার পরে তোমরা এভাবে সিলেক্ট করে দেবে। তোমরা এখানে যদি কিছু লিখতে চাও লিখে দেবে এর উপরে, ঠিক আছে। এডিটিং করে দেবে, এডিটিং এর উপরে যেটা করে দেবে। তো এইভাবে তোমরা এখানে কিন্তু এটা কেটে কিন্তু তোমরা আপলোড করতে পারো, ঠিক আছে। তো তোমাদের কিন্তু ফেসবুক থেকেও টাকা ইনকাম হবে এবং তোমাদের কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম হবে। আর একটা কাজ আছে, দেখো বন্ধুরা, আর একটা কাজ আছে কিন্তু এই ভিডিওটা যখন তোমরা ফেসবুকে আপলোড করবা তখন কিন্তু তোমরা অবশ্যই ইউটিউবের লিঙ্কটা কিন্তু উপরে দিয়ে দেবো, এই ভিডিওর উপরে, ঠিক আছে। তোমরা দিয়ে দেবা যাতে এই ভিডিওটা শর্ট যেহেতু হয়েছে, পুরো ভিডিওটা দেখতে গেলে ওই ইউটিউব লিঙ্কে কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে কিন্তু ওই ভিডিওটায় কিন্তু ওই লিঙ্কে কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে কিন্তু তোমার চ্যানেলে যাবে, চ্যানেলে যে ওই ভিডিওটা তো দেখবে, তারপরেও কিন্তু সাবস্ক্রাইব করে আসবে, তারপরেও আবারও কিন্তু অন্য ভিডিও দেখবে। যেহেতু এই ভিডিওটা যদি ভালো হয় তাহলে কিন্তু আর একটা ভিডিও দেখবে। তো এইভাবেই কিন্তু তোমার সাবস্ক্রাইবারও বাড়বে, ঠিক আছে। তোমার চ্যানেলে কিন্তু গ্রো হতে থাকবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা কেমন লাগলে প্লিজ কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।